গ্রামের শেষ মাথায় পুরনো ভাঙা মন্দিরটার পাশে একটা জরাজীর্ণ বাড়ি ছিল। জমিদারদের আমলের বাড়ি, দেওয়ালগুলোতে নোনা ধরেছে আর ছাদটা অনেক জায়গায় ভেঙে পড়েছে। গ্রামের লোকেরা বলতো ওই বাড়িতে নাকি এক তান্ত্রিকের অভিশাপ আছে। এক রাতে গ্রামের কয়েকজন যুবক মিলে সাহস করে ঠিক করলো তারা এই বাড়ির ভেতরে রাত কাটাবে। টর্চ লাইট নিয়ে তারা ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঠান্ডা ভ্যাপসা গন্ধ আর চামচিকের ডানার শব্দে পরিবেশটা আরও থমথমে হয়ে উঠল। পুরনো একটা ঘরে তারা যখন বসার চেষ্টা করছে, হঠাৎ দেখলো ঘরের দেওয়াল থেকে একটা পুরনো ছবি আপনা আপনি মাটিতে পড়ে গেল। ধুলো ঝেড়ে তারা যখন ছবিটা দেখলো, ভয়ে রক্ত হিম হয়ে গেল। ছবিটা থাকা মানুষটার চেহারা অবিকল তাদের দলের এক যুবকের মতো। ঠিক সেই মুহূর্তে ওপরের তলা থেকে ভারী পায়ের আওয়াজ শোনা গেল, যেন কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। যুবকেরা ভয়ে স্তম্ভিত। টর্চ লাইটের আলোটাও কেমন টিম টিম করতে লাগলো। মন্দিরের দিক থেকে ভেসে এলো এক বিকট হাসির শব্দ, আর মুহূর্তের মধ্যে ঘরের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। তারা চিৎকার করতে করতে দরজা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটা কিছুতেই খুলল না। কিছুক্ষণ পর হঠাৎ দরজাটা আপনা আপনিই খুলে গেল আর যুবকেরা ভয়ে সেখান থেকে বেরিয়ে পালালো। এরপর থেকে পুরনো বাড়িটার কাছে আর কেউ যাওয়ার সাহস পায় না। গ্রামের বাইরে পুরনো জমিদার বাড়ির পাশে একটা বড় দিঘি ছিল। লোকে বলতো ওই দিঘির পারে নাকি অভিশপ্ত বাইজির আত্মা ঘোরে। প্রতি পূর্ণিমায় গভীর রাতে ওখান থেকে ঘুঙুরের আওয়াজ আর কান্নার শব্দ ভেসে আসতো। গ্রামের কয়েকজন যুবক মিলে ঠিক করলো তারা এর রহস্য ভেদ করবে। তারা পূর্ণিমার রাতে দিঘির পাড়ে লুকিয়ে থাকলো। মাঝরাত পেরিয়ে যেতেই হঠাৎ দিঘির মাঝখানে একটা আলো দেখা গেল, আর তার সাথে সাথেই পুরনো দিনের এক বিষাদ ঘেরা গান ভেসে আসতে শুরু করলো। যুবকেরা ভয়ে জড়সড়। এমন সময় মনে হলো যেন কেউ তাদের নাম ধরে ডাকছে। সেই ডাক শুনে তারা প্রাণের ভয়ে পালালো। আজও পর্যন্ত কেউ এই রহস্যের কুল কিনারা করতে পারেনি। এক নির্জন রাতে গ্রামের পাশে পুরনো আমবাগানে এক অদ্ভুত আলো দেখা যেত। গ্রামের লোকেরা বলা বলি করত ওটা কোনো অতৃপ্ত আত্মার কাজ। একদিন এক সাহসী যুবক ঠিক করলো সে এর কারণ জানবে। যেই না ও বাগানে ঢুকলো, অমনি আলোটা দপ করে জ্বলে উঠে মিলিয়ে গেল, আর একটা ভারী দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। তারপর থেকে ওই বাগানে আর কেউ যাওয়ার সাহস পায়নি।